প্রায় ৬০ থেকে ৭০ বছর ধরে বসছে খেজুর গুড়ের হাট। প্রতি শুক্র ও সোমবার চলে বেচাকেনা। হাটের ঐতিহ্যের কারণে বিভিন্ন জেলা থেকে গুড় কিনতে আসে ব্যাপারীরা। হাটের গুড়ের সুনাম থাকলেও কয়েক বছর ধরে বেশি লাভের আশায় গুড়ে চিনি মেশাতে শুরু করেছে অসাধু কারিগররা। বিশেষজ্ঞদের মতে ১ কেজি চিনিতে ১ কেজি ২০০ গ্রাম গুড় মেশানো হয়। এবার আরো বেশি পরিমাণে চিনি মেশানোর কারণে আগ্রহ হারিয়েছে ব্যাপারীরা। এতে কমেছে গুড়ের দাম। এলাকাতে গুড় ভালো, গাছ বড় বড় গাছ, এই জন্য গুড় ভালো হয়। এই সরগঞ্জের হাট নষ্ট করলে ব্যাপারীরা শুধু চিনি দিবি, এখন গুড় বিক্রি হয়। দাম এবার গুড়ের কম, আগামী গেলবারের চেয়ে এবার অনেক কম গুড়ের দাম। এইভাবে গুড় বেচলে গুড় বেচা চাষিরা মার খেয়ে যাচ্ছে। কয়দিন আগে গুড়ের দাম বেশি, এখন বাজারে একটু ডাউন, তাতে গুড়ের দাম আপনার চিনিতে গুড়ের দামটা একটু কমে গেছে। চিনি যদি একটা ভাড়ে ২ কেজি ১ কেজি দেওয়া হয়, এই গুড়টা বেশি ভালো হয়, সুন্দর। এটা কিন্তু ২০-২৫ বছর ধরে আসছে, কিন্তু এখন একটা গুড়ি যদি ২৪ কেজি ওজন হয়, গুড়টা নিট হয় মনে হয় ১৮ কেজি। এই গুড়ায় গুড় চিনি দিচ্ছে ৯ কেজি, এই জন্যই গুড়টা নষ্ট হয়ে যাচ্ছে। চিনি সাদা বিষ হিসাবে পরিচিত, তাই চিনি মেশানো গুড় মানবদেহের জন্য হুমকি বলে জানান চিকিৎসকরা। গুড়ের সাথে আমরা যখন চিনি মিশ্রণ করছি, চিনির সাথে যে কেমিক্যালগুলো থাকে সেগুলো আমাদের গুড়ের যে কার্যক্ষমতা থাকে সেগুলোর মধ্যে আমরা গুড়ে যেমন থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে পটাশিয়াম, তো সেই কার্যক্ষমতাগুলো একদম পুরোপুরি নষ্ট করে দিচ্ছে। আবার চিনিগুলো আমাদের বাইরের বিশ্বে বলা হয় হোয়াইট পয়জন। এটার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি, 65-এর মতো, যেখানে আমাদের গুড়ের গ্লাইসেমিক ইন্ডেক্স 35। কাজেই এই চিনিগুলো আমাদের কোষের কার্যক্ষমতা নষ্ট করে দিচ্ছে। চিনি মেশানোর সত্যতা নিশ্চিত করে বাজার পরিদর্শকরা জানান এ বিষয়ে চাষিদের সচেতন করা হচ্ছে। আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি যে এই গুড় চিনি না মিশিয়ে নিয়ে আসার জন্য, কিন্তু তারা বলছে যে চিনি না মিশালে নিয়ে আসলে আমাদের বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে না। তো আমরা তাদের ভালো মতন পরামর্শ দিচ্ছি এবং আমরা তাকে বলছি, ব্যবসাদারকেও বলছি, আপনারা ওই এলাকায় মানুষকে সচেতন করেন, খাঁটি গুড় খাওয়ার মানুষকে পরামর্শ দেন, যাতে চিনি না মিশিয়ে সেখানে চাহিদা বাড়ে। আর গুড়ে চিনি মেশানো বন্ধের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। কিছু কিছু অসাধু ব্যবসায়ী এই গুড়টাকে ভোক্তাদের আকৃষ্ট করার জন্য দেখা যায় যে হাইড্রোস মিশ্রিত করে গুড়ের কালারটাকে ওনারা একটা হলুদা ভাব তৈরি করে ফেলে, কিন্তু মূলত যে অরিজিনাল যেটা আমাদের খেজুর গুড় সেটা থাকবে হলো কালচেলার এবং নরম, খুব একটু সফট থাকবে, যেটা হাত দিয়ে আমরা ভেঙে ফেলতে পারবো। বাট যদি গুড়ে কোনো চিনি দেওয়া হয় বা চিনি দেওয়া হয়, তাহলে দেখা যাবে দানা দানা তৈরি হয়ে যাবে। এবার চুয়াডাঙ্গায় খেজুর গুড়ের জন্য ২,৭১,৯৬০টি গাছ থেকে রস সংগ্রহ করা হচ্ছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ২,৫০০ মেট্রিক টন, যার মূল্য ৩৭ কোটি টাকার বেশি। নিউজ ডেস্ক, দেশ টিভি।